লঙ্কা আরো দিব, আর জিরা, তারপর হচ্ছে ছোট এলাচ, এগুলো ভেজে নিচ্ছি, তেজপাতা, আদা, এগুলো সব একসাথে ভেজে নিই। এই যে দেখো, হালকা ভাজা নিলাম, নতুন ফুলকপি না, নাহলে বলে যাবে। তাই না, আমাদের একবারই ভেজে দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এখন জল দেব। দেখো শীতের দিনে নতুন ফুলকপি বড় বড় করে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে ঝোলটা। মাছ দেখো, লোকাল রুই মাছ, এই যে দেখো, দেখ মাছ দিয়ে দিল, আলু সবজি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য। দেখো দেখো মাছগুলো একদম টকবক টকবক করে ফুটছে। এই সবজিটা দিয়ে বেশি মানে ঝোল না বানালেও হয়, মাখা মাখা করে বানালেও ভালোই লাগে। দেখো একদম মাখা মাখা হবে তরকারিটা, দেখো কি সুন্দর লাগছে, একদম লাল রঙের সবজিটা হয়েছে। ধনিয়া পাতা দিবা নাকি মা? আমাদের জমিতে হয়েছে ধনিয়া পাতা। দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর এই যে মা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। উনানে দারুণ তাড়াতাড়ি হয়ে যায় রান্না বাড়া। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো না। দেখো কি সুন্দর লাগছে। আমার বৌমা খাবে লেজা, ও লেজা ভালোবাসে। আমি লেজা ভালোবাসি। গরম গরম মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু লাগে না। দেখো বাঙালির প্রিয় মাছের ঝোল, মাছ ভাত, বাঙালি মানেই মাছ ভাত। দেখো তার মধ্যে যদি শীতের দিনে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, অসাধারণ, কোনো কথা হবে না। দারুণ হয়েছে দেখতেও, খেতেও ভালো হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি।